সাইফুল আজম আমাদের আজকের গল্পের হিরো। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ তো বটেই, সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একজন ক্যারেক্টার সাইফুল আজম। বাংলাদেশি এই বৈমানিক কেন ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন এবং কোন কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বের একটি অংশের কাছে তিনি অত্যন্ত সমাদৃত হয়ে আছেন, সেটা নিয়েই আমাদের আজকের গল্প। তিনি এমন কিছু বিরল রেকর্ডের অধিকারী যার ভাগিদার আর কেউ নেই, অর্থাৎ তার অনন্য অর্জনে তার আশেপাশে কেউ নেই। আর সেটি হলো, তিনি বিশ্বের একমাত্র বিরল রেকর্ডধারী বৈমানিক যিনি আকাশ যুদ্ধে একাই সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি বিমান ভূপাতিত করেছিলেন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে আরবের পক্ষে যুদ্ধ করে তিনি এই বিরল ক্রেডিট অর্জন করেন। তাই আজকের যুগেও শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের পাইলটরা তার মতো প্রতিভাবান হওয়ার স্বপ্ন দেখে। শুধু তাই নয়, তিনি মোট 4টি দেশের বিমান বাহিনীতে কাজ করেছেন, যে রেকর্ড পৃথিবীতে একমাত্র তারই আছে। এই বিরল প্রতিভা 1941 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবের কিছু সময় কাটে কলকাতায়, এরপর সপরিবারে চলে আসেন পূর্ব পাকিস্তান। 1958 সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন। তার ক্যারিয়ারে মোট 4টি দেশ, পাকিস্তান, বাংলাদেশ, জর্ডান এবং ইরাকের বিমান বাহিনীতে তিনি কাজ করেন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে তিনি আরবের পক্ষে থেকে লড়াই শুরু করেন। ডগ ফাইটে সর্বোচ্চ 3টি ইসরায়েলি বিমান তিনি ভূপাতিত করেন। আকাশে তার এই দক্ষতা এখনকার যুগের কোনো বৈমানিকেরও নেই। 2001 সালে ইউএসের এয়ারফোর্স মোট 22 জন পাইলটের একটি লিস্ট করে, যাদের সম্মানজনক টাইটেল ছিল লিভিং ইগল। এই 22 জনের একজন ছিলেন তিনি, যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড। বর্তমানে ইরানের মতো একটি শক্তি শুধুমাত্র আকাশ প্রতিরক্ষায় দুর্বলতার কারণে, তাদের এমন বিধ্বংসী প্রতিরক্ষামূলক মারণাস্ত্র থাকার পরেও এভাবে মার খেয়ে গেল, তার মূল কারণই হচ্ছে দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের ফাইটার জেটগুলোও ছিল পুরনো মডেলের এবং কোনো দক্ষ পাইলটও তাদের ছিল না। তাই আজকের যুগে শুধুমাত্র দক্ষ বিমান ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই হবে না, আপনার এয়ারফোর্সে থাকতে হবে সাইফুল আজমের মতো একজন দুর্ধর্ষ পাইলট। বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ মুক্ত রাখিতে হইলে সাইফুল আজমদের মতো পাইলটের কোনো বিকল্প নেই। 2020 সালের 14 জুন 79 বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেমকে শুধু আপগ্রেড করাই নয়, এই ধরনের 2-1 লিজেন্ড আমাদেরকে আবারও তৈরি করতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তার মতো একজন বিরল প্রতিভা অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে। এয়ার ডিফেন্স সিস্টেম আপগ্রেডেশনের সাথে সাথে আমাদের প্রকৌশল সেক্টরেও ইন্টেন্সিভ রেনোভেশন দরকার, অন্যথায় যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না, পিছিয়ে যাব। বর্তমান প্রজন্ম যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে আগ্রহী, তোমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। আগামী পর্বে কাকে নিয়ে আসবো সেটিও কমেন্ট বক্সে জানাও। প্রকৌশলী আহসান।